না মামা লালু ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলাভাইকেও ডাকি খালু। আসলে মানুষ আমার কথা শুনতে চায় না, পুরো পৃথিবী যেখানে যায় শুধু বলে ডায়লগ ডায়লগ ডায়লগ। আসলে ডায়লগ একটাই হচ্ছে, যেটা সবাই বলে বোঝাতে চায়, আমাদের নেতারা সবাই বলে দেশকে ভালোবাসেন, দেশের মানচিত্র সৃষ্টিকারী ওয়ান অ্যান্ড অনলি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসুন, এখন যিনি প্রধানমন্ত্রী তাকে ভালোবাসুন, তাকে যারা হেল্প করছে তাদেরকে ভালোবাসুন, নিয়মকে ভালোবাসুন। প্রেম দিয়ে আমাদের দেশ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। ঠিক সেভাবে বলতে চাই, আমাদের চলচ্চিত্র একটু পিছিয়ে আছে আমরা। আমি বলবো যারা সরকারের তরফ থেকে আজকে যারা মঞ্চ উপবিষ্ট আছে, যে কর্নার থেকে পারে আমাদের চলচ্চিত্রকে যদি একটু স্পন্সর করে, তাহলে আশা করি আমরা এগিয়ে যেতে পারবো। আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমি চ্যালেঞ্জ করতে পারি ব্যক্তিগতভাবে, বম্বেতে এমন কোনো আর্টিস্ট নেই যে আমার সাথে পারফরমেন্স করে পার হয়ে যাবে। কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কোনো আর্টিস্ট নাই। তারপর আমরা দেশকে ভালোবাসি। এখানে অন্যায়ভাবে ছবি চলে আসে, অন্যায়ভাবে এখানে হিন্দি ছবি চলে, যে ছবি কখনো কোনো দিন আমাদের দেশে শুটিং হয় না, সেই ছবি রিলিজ হয় কী করে? বাংলাদেশে এফএসি বানানো হয়েছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রিকোয়েস্টে, সেইটা কি করে এখানে ইন্ডিয়ান ছবি রিলিজ পায় আমি আমার বোধগম্য নয়। যাই হোক, আমি কোনো কথা বলতে চাই না। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলাদেশকে ভালোবাসুন, হলে গিয়ে ছবি দেখবেন। সবাই ভালো থাকবেন। আর ট্রাস্টের জন্য বলতে চাই, যারা এই কাজ সমস্ত ইয়াং ছেলেগুলো, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন যৌবন যাওয়ার, যুদ্ধে যাওয়ার উপযুক্ত সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, যৌবনের ইবাদত, যৌবনের সন্তান আর যৌবনের কামাই যারা সেফ রাখবে সুন্দর থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।